বাস্তব সত্য হচ্ছে যে সেই মামলায় আমাকেও আসামি করা হয়েছে। আমি অত্যন্ত বসুন। পরিতাপের সাথে আপনার কাছে ধন্যবাদ, প্রতিকার মাননীয় চাচ্ছি। মাননীয় সদস্য রাশেদুল ইসলাম রাশেদকে মাইক দেন। জি, পয়েন্ট অফ আসসালামু অর্ডার। আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের ইতিহাসে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর একটি দুঃখজনক দিন গেছে, হলো 4 আগস্ট এই মাসের। সেদিন বেশ কিছু ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্র শিবিরের উপর হামলা করে, সেরকম একটি ঘটনা ঘটে ঢাকা কলেজে। এবং আমরা সবাই জেনে খুবই মর্মাহত হব যে সেদিন অ্যাডভোকেট আতিকুর রহমান নামে ঢাকা কলেজের অপোজিটে একজন আইনজীবী, তার চেম্বার ছিল। তিনি সেই চেম্বার থেকে বের হয়ে আসার পথে এই মাঝখানে পড়ে যান এবং তিনি নির্মমভাবে আহত হন। তার একটি চোখের দৃষ্টিশক্তি শেষ হয়ে গেছে অলরেডি, এবং আরেকটা চোখও খুবই করুণ অবস্থায় রয়েছে। মাননীয় সদস্য, এই ঘটনাকে কেন্দ্র করে একটি মামলা হয়েছে, এবং দুঃখজনকভাবে বাস্তব সত্য হচ্ছে যে সেই মামলায় আমাকেও আসামি করা হয়েছে। আমি সেখানে উপস্থিত ছিলাম না, এবং সেই ঘটনার সাথে আমার কোনো সংশ্লিষ্টতাও নেই। অন্য কাজে অন্য এলাকায় আমি ব্যস্ত ছিলাম, অথচ এই মামলাটি হয়েছে। আমি অত্যন্ত বসুন। পরিতাপের সাথে আপনার কাছে ধন্যবাদ, প্রতিকার মাননীয় চাচ্ছি। মাননীয় সদস্য, পয়েন্ট অফ অর্ডারের নিয়ম সম্পর্কে আপনারা রুলস অফ প্রসিডিওর থেকে আরও অবহিত হবেন। পয়েন্ট অফ অর্ডার হলো সংসদে চলমান কোনো বিষয়ের উপরে, ধরুন একজন সদস্য কোনো বক্তব্য দিল, সেখানে কিছু বিভ্রান্তির স্কোপ রয়েছে, চলমান বিষয়ের উপরে আপনি দাঁড়িয়ে পয়েন্ট অফ অর্ডার আনতে পারেন। আরেকটা হলো সংসদ কাজের শৃঙ্খলা সম্পর্কে, এখানে একজন সদস্যের কোনো কর্মকাণ্ডের ফলে শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, এই ধরনের বিষয় হলো পয়েন্ট অফ অর্ডার। তারপর আপনি যেটা বলেছেন, আপনি নোটিশ দেন সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে, আপনি পত্রমাত্রও জানতে পারেন। বাকি সংসদের কার্যক্রম নোটিশের মাধ্যমে হয়। আর একটা আই ক্যান অ্যাসিওর ইউ, এখন থেকে আমি রুলস অফ প্রসিডিওর থরলি ফলো করার চেষ্টা করব, আপনারাও রুলস অফ প্রসিডিওর ফলো করবেন। ধন্যবাদ।